সম্মানিত ভাইয়ের আমার, এই যে বরত্ব, এই যে প্রতিপত্তি, এই যে টাকা পয়সা, এগুলো কিচ্ছু যাবে না। আল্লাহর কাছে যে জিনিসটা যাবে আমল এবং মন যাবে। ঠিক কিনা যারা বলেন? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কলবে সালিম এটি যাবে। পাপাচার, অনাচার, অত্যাচার, কামাচার, ব্যভিচার, দুরাচার, শৈলাচার সমস্ত গুনাহকে রুখে দিয়ে অন্তরটাকে যে পরিবর্তন করতে পারবে, গুনাহ পরিবর্তন করতে পারবে, আর যে মনে করবে আল্লাহর সাথে আমার একদিন দাঁড়াতে হবে, সেই সফলতা লাভ করতে পারবে, কামিয়াবি হাসিল করতে পারবে। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেছেন, ওয়া আতাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রিয় হবে যাদের দুনিয়ার জীবন, জাহান্নাম ঠিকানা হবে তাদের তখন। দুনিয়াতে যে পেতে ভয় তার পূর্ব হতে একদিন আল্লাহর সম্মুখে ভাবে দাঁড়াতে, নিজের অন্তরটাকে করিত দমন, খারাপ কাজ থেকে সর্বক্ষণ জান্নাত ঠিকানা হবে তাদের তখন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন। তাহলে একটু হাত জাগাই, আল্লাহকে দেখাই। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। নেককার, দিনদার, ইমানদার, মুত্তাকি, ফরজগার আছে যারা, তাদের সঙ্গ লাভ করো। ধরে বলবো সুবহানাল্লাহ। আর ধরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা নেক মানুষ, দিনদার মানুষ, ইমানদার মানুষ, মুত্তাকি মানুষ, আলেম ওলামাদের সাথে আমরা সুসম্পর্ক রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে সুসম্পর্ক রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। বলছিলাম ভাইরা আমার, এই পৃথিবীর ভিতরে টাকা পয়সা, অর্থ, ধন সম্পদ এগুলো কিছুই যাবে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা দেখেন শুধু আমল এবং মন, কিন্তু তিনি দেখেন না তো কার্য কত ধন। ধন সম্পদ এগুলো দেখবেন না। ভাইয়ের আমার, এই কলমার ভিতরে কার কয়টা বাড়ি আছে, সাভারের ভিতরে কার কয়টা বাড়ি আছে, এগুলো আল্লাহ তাআলা দেখবেন না। আল্লাহ তাআলা দেখবেন আমল এবং মন।